প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা 12তম অধ্যায় প্রার্থী এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রার্থী কবিতায় বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 5টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে এই 5টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1। কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? 21, 22, 23, 25। সঠিক উত্তর ক 21। 2। সকালের এক টুকরা রোদকে কার সাথে তুলনা করা হয়েছে? কৃষকের চঞ্চল চোখ, এক টুকরা সোনা, এক টুকরা গরম কাপড়, এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। সঠিক উত্তর খ এক টুকরা সোনা। 3। সূর্যের কাছে রাস্তার ধারে উলঙ্গ ছেলেটার জন্য উত্তাপ চাওয়ার মধ্যে কবির যে অনুভূতি প্রকাশ পেয়েছে তা হল 1 সহযোগিতা, 2 সহমর্মিতা, 3 সহনশীলতা। নিচের কোনটি সঠিক? ক 1, খ 3, গ 2, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর গ 2। উদ্দীপকটি পড়ো এবং 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। লিয়াকতের বাবা অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যায়। সেই থেকে সে প্রচন্ড শোক বুকে নিয়ে ঢাকা শহরে রিক্সা চালিয়ে তিল তিল করে সঞ্চয় করে কিছু টাকা, আর তা দিয়ে সে গ্রামের বাড়িতে গড়ে তোলে একটি হাসপাতাল, যাতে কোনো অসহায় দুস্থ মানুষ বিনা চিকিৎসায় মারা না যায়। 4 নাম্বার, লিয়াকতের কার্যক্রমে প্রার্থী কবিতা যে দিকটি প্রকাশিত হয়েছে তা হল মানবতা, মমত্ববোধ। নিচের কোনটি সঠিক? ক 1, খ 3, গ 2, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ঘ 1, 2 ও 3। 5। প্রার্থী কবিতা কবি সুকান্তের জ্বলন্ত অগ্নিপিণ্ড হওয়ার আর উদ্দীপকের লিয়াকতের শোক সম্পস্ত হওয়ার আসলে আত্মমানবতার কল্যাণ করা। 2। কল্যাণের লক্ষ্যে অনুপ্রাণিত হওয়া। 3। মানুষের জন্য এই সত্যে উদ্বুদ্ধ হওয়া। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ঘ 1, 2 ও 3। এই ছিল পাঠ্য বইয়ের 5টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 6। কবি সূর্যের মতো জ্বলন্ত অগ্নিপিণ্ড হতে চেয়েছেন কেন? অধিকার পেতে, অজ্ঞতা রুখতে, সাহসী হতে, সমবেতী হতে। সঠিক উত্তর গ সাহসী হতে। 7। কবি সূর্যের অবদান কি থেকে নিতে চান? তেজ, শক্তি, আলো, প্রেরণা। সঠিক উত্তর ঘ প্রেরণা। 8। প্রার্থী শব্দটি দিয়ে কবি বুঝিয়েছেন প্রার্থনা করা, উত্তাপ দেওয়া, প্রার্থনাকারী, প্রার্থনা। সঠিক উত্তর গ প্রার্থনাকারী। প্রার্থী কবিতায় কার সাথে ওমরের কীর্তির সাদৃশ্য রয়েছে? প্রার্থীর, কবির, ছেলেটির, সূর্যের। সঠিক উত্তর খ কবির। 10। শীতার্ত মানুষ কিভাবে শীতের রাত কাটায়? কম্বল গায়ে দিয়ে, ল্যাম্পের নিচে বসে, খড়কুটো জ্বালিয়ে, চাদর গায়ে দিয়ে। সঠিক উত্তর গ খড়কুটো জ্বালিয়ে। 11। এক টুকরো কাপড় কান ঢেকে শীত পাড়ি দেয় কারা? সন্ন্যাসীরা, প্রার্থীরা, বিত্তবানরা, বস্ত্রহীনরা। সঠিক উত্তর ঘ বস্ত্রহীনরা। 12। প্রার্থী কবিতায় প্রথমে কবি কাকে সম্বোধন করেছেন? জ্যোৎস্নাকে, বৃষ্টিকে, সূর্যকে, চন্দ্রকে। সঠিক উত্তর গ সূর্যকে। কখনো এক টুকরো রৌদ্র এক টুকরো সোনার চেয়ে দামি বলে মনে হয়। শীতের সন্ধ্যায়, শীতের বিকেলে, শীতের দুপুরে, শীতের সকালে। সঠিক উত্তর ঘ শীতের সকালে। 14। সূর্যের উত্তাপে আমাদের কি পূর্বে? দীনতা, দুঃখ, জড়তা, সংকীর্ণতা। সঠিক উত্তর গ জড়তা। 15। প্রার্থী কবিতার মূল বিষয় কি? সূর্যের বন্দনা, গরিবের প্রতি মমত্ববোধ, শীতের বন্দনা, মানবের জয়গান। সঠিক উত্তর খ গরিবের প্রতি মমত্ববোধ। 16। প্রার্থী কবিতায় হে সূর্য
কথাটি কতবার ব্যবহৃত হয়েছে, অর্থাৎ হে সূর্য কতবার লেখা আছে? 2, 3, 4, 5। সঠিক উত্তর 4। ঘর ছেড়ে এদিক ওদিক যাওয়া হয় কেন? পোশাকের জন্য, লেখাপড়ার জন্য, খাবারের জন্য, রোদের জন্য। সঠিক উত্তর ঘ, রোদের জন্য। 18, কৃষকের ধান কাটার দিনগুলোকে কবি কি বলেছেন? আনন্দের, উৎসবের, প্রতীক্ষার, রোমাঞ্চকর। সঠিক উত্তর ঘ, রোমাঞ্চকর। 19, কৃষকের চঞ্চল চোখ বলতে কি বোঝানো হয়েছে? অতীতের স্মৃতি, দুঃখের স্মৃতি, অধীর প্রতীক্ষা, দুঃখের তীব্রতা। সঠিক উত্তর গ, অধীর প্রতীক্ষা। এবং সর্বশেষ 20, সুকান্তের কবিতায় কেমন মানুষের চিত্র অঙ্কিত হয়েছে? ভবঘুরে, হতদরিদ্র, বিত্তবান, বঞ্চনা কাতর। সঠিক উত্তর ঘ, বঞ্চনা কাতর। এই ছিল পাঠ্য বই সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব।